আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো হঠাৎ করে আপনারা বলতে পারেন যে রাঙামাটি এর থেকে কীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে আসলো। সেটা হচ্ছে গতকালকে একটু রাঙামাটি রাতে একটু ভেজাল হয়েছিল। ভেজাল বলতে কি, মানে হোটেলে থাকার নিয়ে একটু সমস্যা, সেজন্য রাতে আর থাকি নাই। তো রাতেই বাসে করে আবার চট্টগ্রাম চলে এসেছি। চট্টগ্রামে এখানে জুনিয়রের বাসায় ছিলাম, ভার্সিটির এরিয়াতেই। তো এখন বের হইলাম, নাস্তা করলাম। এখন চট্টগ্রাম থেকে চলে যাব হচ্ছে কক্সবাজার। তো প্রথমে আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যেতে হবে। চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বিখ্যাত ব্যাপার আছে, সেটা হচ্ছে শাটল ট্রেন। শাটল ট্রেনে যাব হচ্ছে শহরে, তারপর সেখান থেকে কক্সবাজার। বামে যাও। তো আপাতত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে। এই যে এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে, শাটল ট্রেনের রেল স্টেশন। তো এই স্টেশনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। সেগুলো সব কিছু বলা যাবে না, তবে অনেক স্মৃতি জড়িত। এখানে অনেক 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 দিন একসাথে বসে ছিলাম শুধুমাত্র স্টেশন ট্রেনের জন্য বা অপেক্ষা করার জায়গা। তো এই যে হচ্ছে আমার পাশেই শাটল ট্রেন। তো আমরা এখন ট্রেনটা আজকে পাবো না, কারণ হচ্ছে আজকে অফ ডে। ট্রেনটা ছাড়বে বিকেলে, কিন্তু আমাদের এখনই যেতে হবে। তো আমি এখন কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন থেকে। এই বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয় বা কোথাও বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রেন দেওয়া নাই, এটা একমাত্র। তো এটা একটা হেরিটেজ। তো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন থেকে এখন আমরা সিএনজি দিয়ে চট্টগ্রামের শহরে যাবো আর কি। হ্যালো হ্যালো হ্যালো, এই যে আছি এখন। কই আছে জানি না, জায়গাটা সুন্দরের জন্য ক্যামেরা অন করছি। তো এটা আলাপ করার জন্য। এটা হচ্ছে তো এই যে জায়গাটা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, মানে মেইন রোডের সাথে যে জায়গাটা। তো এই জায়গায় এখন ওভারব্রিজ করে দিছে। একটা সময় যখন আসতাম তখন এই যে এটা খালি এমনি পার হইতাম, এখন ওভারব্রিজ করে দিছে। তো ওভারব্রিজে পার হয়ে ওপাশ থেকে বাসে শহরে যাব। মানে আমার খালি সেই পুরান স্মৃতিগুলো মনে পড়ছে। কেউ না কেউ তো এই ভিডিওটা দেখবে, যাদের সাথে আমার এই স্মৃতিটা জড়িত, তারা এই ব্যাপারটা বুঝতে পারবে, আর অন্যরা বুঝবে না। তো এইটা হচ্ছে আমার বলা যায় সেকেন্ড ক্যাম্পাস। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন চট্টগ্রাম শহরে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, এই যে এখন মার্সা কাউন্টারে আসছি চট্টগ্রাম থেকে কক্সবাজারে। এই যে মার্সা কাউন্টার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে বাস। আচ্ছা, বিষয় হচ্ছে একটু বলি। এটা হচ্ছে এখানে আমি এখন আসছি চাঁদগাঁ থানার মোড়ে। তো আচ্ছা, এখানে আসার কারণটা বলি আগে। এটা হচ্ছে কক্সবাজার যাবো আর কি চট্টগ্রাম থেকে। তো মূলত হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার সবচেয়ে ভালো বাস হচ্ছে মার্সা। আপনারা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন, মানে ডিরেক্ট কক্সবাজারের বাসে না উঠলে আপনারা সমস্যা নেই। এখান থেকে এটা হচ্ছে চাঁদগাঁ থানার মোড়, এখান থেকে আপনারা মার্সা বাসে যাবেন। আর চট্টগ্রাম থেকে যদি আপনি কক্সবাজার যান, অবশ্যই নন এসি বাস মার্সাতে যাবেন, কারণ এটা সবচেয়ে ভালো। তো আমি এখন টিকিট করে অপেক্ষা করতেছি। এখন বাজে 12টা। আমার বাসটা হচ্ছে দুপুর 12টা 50-এ। দুপুর 12টা 50-এ এখন আমি চাঁদগাঁ থানার পর আছি। এখান থেকে মার্সা বাসে কক্সবাজার যাবো। হ্যাঁ, এই তো বাসে উঠে গেছি। এই যে মার্সা বাসটা খালি সবার আগে আমি উঠছি, কারণ আমার সিটটা আগে বেশি ইম্পর্টেন্ট। B1 সিট, জানলা পাশে। ওকে, ঠিক আছে। মার্সা এখন যাবো চট্টগ্রাম থেকে কক্সবাজার। মার্সা সবচেয়ে ভালো বাস, সুন্দর। ময়মনসিংহের জানা আছে এনার মতো। এই যাত্রীরা সবাই উঠতেছে, আমি উঠে গেছি অলরেডি। B1 আমার পাশের সিটের যাত্রী এখন আসে নাই। এই যে এখন বাজে 12টা 50। দেখি কয়টা বাজে যাইতে। ঠিক আছে, চলেন। বাসেই বসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু গপ্প করি। ভালো লাগতেছে না, কারণ হচ্ছে মনে করেন 11টায় আমি, না 11টা না 12টায় আমি কাউন্টারে আসছিলাম মার্সার। তো বাসটা ছিল আমার 12টা 50। তো টাইমলি 1 ঘন্টা ওইনে বসেছিলাম অলমোস্ট। বসে থাকার পরে 12টায় বাসে উঠলাম। 12টা পর্যন্তই মোটামুটি 12টা 50ই ছাড়লো, মানে টাইমলি ছাড়ছে। কিন্তু শনিবার আজকে এই রুটে প্রচুর জ্যাম, মানে সবাই কক্সবাজার, বাংলার সব মানুষ ছুটির দিন মানে তো কক্সবাজার বাজার। তো এই রুটে প্রচুর জ্যাম। তো এই চাঁদগাঁ থানার মোড় থেকে মোটামুটি এই যে নতুন ব্রিজ পর্যন্ত আসতেই 1 ঘন্টার উপরে চলে গেছে। দ্যাট মিনস 2 ঘন্টা ধরে কিন্তু আমি জার্নির জন্য বসা। এরপরে আরও 3-4 ঘন্টা সময় লাগবে যাওয়ার জন্য। তো যাই হোক, সমস্যা নেই, ঘুরতে আসছি, হাইট দা প্যারা নিচ্ছি, এতে এত কারো দোষ দিয়ে লাভ নেই। তো যেটা আপনাদের বলতে যাচ্ছি, এখন আমি আসি হচ্ছে ইয়েতে, ওই যে নতুন ব্রিজ, চট্টগ্রামের নতুন ব্রিজে। তো একটু পরে ব্রিজে উঠবো, ব্রিজে উঠে আপনাদেরকে দেখাবো। কিন্তু এটার কাহিনিটা একটু আগে থেকে বলা শুরু করি। এটা হচ্ছে, এটার নাম নতুন ব্রিজ হলেও কিন্তু ব্রিজটা কিন্তু মোটামুটি ভালোই পুরাতন।
নতুন ব্রিজের কারণ হচ্ছে এই কর্ণফুলী নদী আমরা এখন পার হবো। কর্ণফুলী নদীর উপরে দুইটা ব্রিজ, একটা হলো এটা আর একটা হচ্ছে কর্ণফুলী সেতু। তো কর্ণফুলী সেতু যেটা আমরা দেখব, তো এই যে নতুন ব্রিজের উপরে আমরা উঠবো। তো আমি তো অনেক আগে যখন 2010 সালের দিকে আসি তখন কিন্তু এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা ওঠে নাই, মানে হয় নাই, নতুন হচ্ছিল তখন। তো এই যে ব্রিজটাকে দেখি পরে আলাপ করি। তো এই যে আমরা কর্ণফুলী ব্রিজের উপরে উঠলাম। নর্মালি এদিকে গেলে এই যে এই জিনিসটা খুব ভালো লাগে আমার। এই যে দেখেন জাহাজ, কর্ণফুলী নদীর উপর জাহাজ, এরকম এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জাহাজ। তারপরে হচ্ছে একটু জানলাটা খুলে আপনাদের দেখাই। খোলে না খোলে না, যাই হোক এভাবে দেখেন। যাই হোক এই যে আমরা এখন কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি। কর্ণফুলী নদী, নদী মানে নদ, অনেক সুন্দর একটা নদী। তো আমরা আর একটা বিষয় বলি আপনাদেরকে, এটা হচ্ছে চট্টগ্রাম যে পোর্ট, চট্টগ্রাম বন্দর, যদিও সমুদ্র বন্দর কিন্তু এটা কিন্তু সমুদ্রে না। চট্টগ্রাম বন্দরটা হচ্ছে আসলে মূলত কর্ণফুলী নদীর মোহনায়, মানে কর্ণফুলী নদীকে ঘিরে চট্টগ্রাম বন্দর। তো এই যে জাহাজগুলো দেখছেন এগুলো সবই লাইটার জাহাজ, এগুলো চট্টগ্রাম বন্দরে ভিড়ার জন্য অপেক্ষা করতেছে। তো আমরা এই যে পার হচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর কর্ণফুলী ব্রিজ আর কি। সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শাহ আমানত সেতু। তো শাহ আমানত একজন বিখ্যাত মানে ধর্মীয় গুরু, তার নামে এই ব্রিজটা করা হয়েছিল। ব্রিজটা খুবই সুন্দর, আপনাদের ফুললি দেখাতে পারলাম না কারণ এই যে দেখেন বাসের মধ্যে আমরা পার হচ্ছি। এই পাশেও আছে কিছু কর্ণফুলী ব্রিজ পাচ্ছে। যাই হোক এটাই আপাতত এই রুটে প্রথম সুন্দর জায়গাটা এটা। সামনে যেখানে সুন্দর জায়গা পাবো ক্যামেরা অন করে আপনাদেরকে বলবো। অলরেডি এই একটা ভিডিও 3 মিনিট হয়ে গেছে। এই যে আপনারা দেখছেন এখন মাতামুহুরী নদী, এটা হচ্ছে কক্সবাজার রামু উপজেলা পার হচ্ছে আমরা এখন, একদমই কক্সবাজারের কাছাকাছি। তো আরেকটা যদি দেখাই, এই হচ্ছে মাতামুহুরী নদী। আমরা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি, লিং রোড। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নামবো বাস থেকে। হচ্ছে ওকে চলে আসছি কক্সবাজার। এই দেখেন এখন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বাস টার্মিনালে। প্রায় 4 ঘন্টার একটা হ্যাকটিক জার্নি। মার্সা বাসটা ভালোই, কিন্তু তারপরেও বোঝেন না, টায়ার্ড লাগে। 4 ঘন্টা জার্নি করাটা মানে খুবই পেইনফুল। তো এই যে নামলাম হচ্ছে টার্মিনালে। মূলত এখানে একটু নিয়ম আছে, সকাল 8টার আগে যদি আপনার বাস এসে পৌঁছায় কক্সবাজারে তাহলে আপনাকে একদম বিচে নিয়ে যাবে, আর না হলে এই যে বাস টার্মিনালে নেওয়া হবে। এই হচ্ছে বাস টার্মিনাল, কক্সবাজার বাস টার্মিনাল। সবগুলো বাস এখানে এসে থামে। তো এখন এইখান থেকে এই যে এইসব অটো অথবা সিএনজি নিয়ে আমাদেরকে ওই বিচের দিকে যেতে হবে আর কি, বিচের। তো চলেন সিএনজি অটো নেই, এখান থেকে কিন্তু আসলেই অটোওয়ালারা মোটামুটি টানাটানি শুরু করে দেয়। তো একটু বুঝে শুনে আর কি নিতে হবে। এনে যে হোটেল, আর আবার কিন্তু হোটেলের দালালও থাকে মোটামুটি, হোটেলের জন্য কম ভাড়া বলবে আপনাকে, কিন্তু পরে যা হোটেল ভাড়া বাড়ায় দেবে। তো সেই জন্য নিজস্ব উদ্যোগে এখানে অটো নেবেন। চলো এই অটোওয়ালার সাথে দেখে ভালো লাগছে, কথা বলি একটু। এই যে অটো নিছি আসলে মূলত, হ্যাঁ 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 অটো নিছি। অটো কিন্তু রাস্তায় মনে হয় একটু হালকা, দেখেন কি সুন্দর রাস্তা, কিন্তু এখানে একটু দাঁড়াইতে হবে। তো এই অটোটা নিয়েছি আসলে ইয়ার থেকে, ওই যে আপনার টার্মিনাল থেকে বিচের এখানে যাওয়ার জন্য। যে আমরা চলে আসছি, এখানে লেখা হচ্ছে স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা একদমই মানে মূলত কক্সবাজার আসার পরে সবাই প্রথম একটা ভিউ দেখে মানে খুবই অভিভূত হয়ে যায়। আমিও অনেক আগে, আমিও যতবার আসছি ততবার এই ভিউটা দেখে অভিভূত হই, কিন্তু প্রথমবার আপনাদেরকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিডিও সহ, ভিডিও সহ। কী হলো, থামলেন কেন? সাইড দিয়ে যাবেন? আচ্ছা
দেখেন আমি জানি না সমুদ্রটা দেখা যাচ্ছে কিনা, এই বিশাল বড় একটা সূর্য, বিশাল বড় একটা সমুদ্র। প্রথম যখন কক্সবাজারে সবাই আসে এই ভিউটা দেখার পরে মানে পেছনে যত ক্লান্তি আছে, আপনি মনে করেন না যে ওই মানে ধরেন ঢাকা থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, সবচেয়ে প্যারাটা লাগে চট্টগ্রামের পরে বাকি কক্সবাজারটুকু আসা। তো অসম্ভব প্যারাটা এনে আইসে ভুলে দেয়, এই যে সমুদ্রটা দেখার পরে আর কিচ্ছু মনে থাকে না। আপনারা দেখছেন বিশাল এক সূর্য। আসলে কক্সবাজারকে তো বলা হয়, এই কথাটা আমি অনেকবার বলবো, আপনাদের সহ্য করা লাগবে, এই কথাটা অনেকবার বলবো, কারণ হচ্ছে কক্সবাজারকে বলা হয় যে সূর্যাস্তের শহর। তো এখানটায় সূর্যাস্ত বাংলাদেশের বেস্ট। তো এই যে দেখেন বিশাল এক সমুদ্র, তার উপর একটা বিশাল সূর্যের অপোজিটে আমরা এখন প্রথমবার বিকাল হয়ে গেছে আস্তে আস্তে। তো ভাবছিলাম যে সমুদ্রের পাশে গিয়ে সূর্যাস্তটা দেখবো, জানি না কারণ টাইম পাবো কিনা, কারণ হোটেলে গিয়ে হোটেল চেক ইন করতে হবে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে হবে, সূর্যাস্ত থাকে কিনা। তবে এই যে এখান থেকে গরিবের সূর্যোদয় দেখে নেন, খুবই সুন্দর জায়গাটা। মানে এই যে এই সিনটা দেখার জন্য আসলে এতটা কষ্ট করে মানুষ কক্সবাজার আসে। সূর্যাস্তটা হেভি মানে মজার। তো যদি ইনকেস সন্ধ্যার আগে ইয়াতে পৌঁছাতে পারি, মানে বিচে যাইতে পারি, তাহলে আরও কিছু মানে অস্বাভাবিক সুন্দর শট দেখাবো আপনাদেরকে সমুদ্রের। তো এখন আপাতত হোটেল যাবো। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সি ওয়ার্ল্ড। এটা হচ্ছে লাবণী এবং সুগন্ধা পয়েন্টের মাঝখানে এই জায়গাটা আসলে তো ভিডিও লম্বা হয়েছে, তাহলে এটা বলে দিই। এই যে জায়গাটা, এই মোড়টার নাম হচ্ছে ডলফিন মোড়। এই যে আপনারা দেখছেন ছোটো করে একটা ডলফিন, এখানে ডলফিনের মনুমেন্ট। তো এই ডলফিন মোড়ে আসলে মানে সব বাসগুলা বা মানে একটা জমজমাট মোড় আর কি। এই যে হচ্ছে ডলফিন, এটাকে ডলফিন মোড় বলা হয় কক্সবাজারের। তো যারা কক্সবাজার আসছেন তারা অবশ্যই জানেন এই জায়গা। এই যে রাস্তাটা ডানে ঢুকলো, এখন এই যে এটা হচ্ছে একদম মোটেল জোন, মানে এই রাস্তার আশপাশে হচ্ছে সকল হোটেলগুলো। তো যাই হোক, সামনে আগাই চলেন আমরা হোটেলে যাই, হোটেল সি ওয়ার্ল্ড। আচ্ছা, মূলত একটা প্যাচ বেজে গেছে হালকা। বিষয়টা হলো হোটেলে আইসে চেক ইন করতে আপনার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এনে হোটেলে আসতে চেক ইন করতে মানে এই যে মাগরিব আজান দিচ্ছে, আপনারা আমি শুনতে পাচ্ছেন। তো শনিবার তো বুঝেনি হোটেল পাওয়া যাচ্ছিল না। তো এখন আমি চাচ্ছিলাম যে একটু সূর্যাস্তটা দেখবো, কিন্তু সূর্যাস্ত তো অলরেডি গন। এখন এই হোটেলেরই ছাদে উঠছি, দেখেন হোটেলের ছাদটা খুব একটা পরিষ্কার না, তাও উঠলাম আর কি। তো এখানে উঠে একটু ড্রোন শট নিব, ড্রোন শট নিয়ে যদি একটু সূর্যাস্তটার কোনো ইয়াও দেখা যায় তাও সেটার জন্য। তো চলুন আগে ড্রোন শটটা নিয়ে নিই। যাই হোক, মাইক্রোফোন লাগাই না, কিন্তু অডিও মানে জানি না কীরকম হবে। কিন্তু এই যে হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে অটো দিয়ে আসলাম শহরের ভিতরে। নর্মালি আমি এই কক্সবাজার আসলে যে হোটেলটা খাই, এটা হচ্ছে পৌষি হোটেল। খাবারটা ভালো লাগে আমার, মোটামুটি ভালো একটা হোটেল। তো এই যে আমরা এখন পৌষির সামনে আসি, এই যে দেখেন পৌষি। এখন পৌষিতে ঢুকবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় শর্ট নিতে মন চাইলে নিবো, নাইলে নেবো না। আমি কিন্তু বিরাট খিদা লেগে গেছে ভাই, সারাদিন ধরে খাই না। এই যে পৌষি, এটা হচ্ছে ঝাউতলা, কক্সবাজারের ঝাউতলা জায়গায় মোড়ে হোটেলটা হচ্ছে। এই যে পৌষি, খুবই সুন্দর। এই শেষ। এই যে দেখেন মিক্স ভর্তা, এই জিনিসটা এই পৌষির স্পেশাল, মানে অনেক রকমের ভর্তা, ডাল ভাত। তারপরে যে এই ভর্তাগুলো নিছি আমি, যেমন এরপরে মাছ মাংস যা লাগে পরে নিব, আগে এই ভর্তাটা খাই নি আর কি। তো খাওয়া দাওয়া শেষ, মানে একদম পেটের অবস্থা খুবই ভরে গেছে বেশি আর কি। খাইলাম, খুবই ভালো খাবার, সবসময় এটাই হয় পৌষিতে খাই আমি সবসময়, খুবই ভালোই লাগে খাবারগুলো। তো পৌষি থেকে বেরোলাম এখন এই যে অটো নিয়ে আমি আর কি এত যাবো এখন একটু বিচে, কারণ সমুদ্রে দেখতে আসছি, আমরা সমুদ্রে দেখা হয় না, খাওয়া দাওয়া হোটেল মোটেল সবই হলো। তো এখন বিচে যাই, বিচে গিয়ে লাইট পাবো না, যদি লাইট পাই তাহলে আপনাদেরকে আর একটু কিছু দেখাবো আর কি। সমুদ্র কিন্তু এখন দেওয়া নাই, কালকে সমস্যা নেই, দেখাবো কালকে। এই যে এখন বিচের কাছে চলে আসছি, দেখেন বালুর মধ্যে হাঁটতেছি। বিষয়টা হচ্ছে যে এখন আমি আসছি ওটা লাবণী বিচে। হ্যাঁ, তো লাবণী বিচের ব্যাপারটা বলি। এখানে কক্সবাজার হচ্ছে 3টা বিচ, একটা হচ্ছে লাবণী, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে সুগন্ধা, পরে হচ্ছে কলাতলিটা ওই যে ডলফিন মোড় দেখালাম যেটা, ওইখানে আর কি। তো যেটা বলতেছিলাম যে এক সময় যখন আমি ছোটোবেলায় আসতাম, ছোটোবেলায় বলতে আমি 9-10-এ পড়ি, তখন আসতাম, তখন এই লাবণী বিচটা ছিল সবচেয়ে জমজমাট। এটার উপরেই সব কিছু, মানে এই নিয়ে বেশি মানুষ আসতো। তো একটা পর্যায়ে আস্তে আস্তে সুগন্ধার জনপ্রিয় হয়ে গেছে, সুগন্ধার কলাতলি। লাবণী বিচটা এখন একটু জনপ্রিয় কম, সেই জন্য মূলত আমরা এখানে আসছি, কারণ এখানে কম্পারেটিভলি ওইগুলো থেকে লোক একটু কম, মানে অনেক ভিড় বেশি, যে এনে তো অবশ্যই ভালো লাগবে না। সমুদ্র তো দেখতে হবে নীরবে নিভৃতে। তো এখানে একটু লাইট আসে ডিজাইন শুরু করলাম, এনে মনে হয় সম্ভবত কোনো একটা মেলা টেলা হইতে চাইছিল বা হয়েছে কিছু একটা। তো এখন এই যে আমরা ইতে যাচ্ছি, ওই যে বিচে নামতেছি আর কি। তো আপনাদের দেখাই বিষয়টা, এই যে বালুর মধ্যে দিয়ে হাঁটতে হবে, ওই যে সামনে যে টুরিস্ট চেয়ারগুলো এইখানে। তো যেটা বলতেছিলাম যে এই যে বালুর মধ্যে হাঁটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, কারণ নর্মালি আমরা মাটিতে হাঁটে অভ্যাস, বালুর মধ্যে হাঁটলে কিন্তু খুবই কষ্ট হয় হাঁটতে। উফ! তো এই যে এনে আমি নর্মালি আসলে কী করি, একটা দৌড় দিই, অন্ধকার দেখতেছি না কেন, দৌড়ে আগে যায় আর কি। কারণ হচ্ছে দৌড়াতে গেলে একটু তাড়াতাড়ি রাস্তাটা আগায়। তো
এই জন্য দৌড়াতে কিন্তু হেভি কষ্ট লাগছে। এদিকে ঘুরে আমার মানে কালো লাগছে, আমার কালো লাগলে আমার খুব খারাপ লাগে বুঝছেন। এই যে আমার পিছনে সমুদ্র, আমি এখন আছি লাবণী বিচে। ও এই যে মনে করেন যে কষ্টটা এখন আর লাগতেছে না, অনেক বেশি খাই ফেলেছি তো এই যে একটু দৌড়াই ফেলেছি, এখন ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে কি দেখতে আসছি কক্সবাজার। মেয়ে কথা কর না কে মেয়ে, কি দেখতে আসছি কক্সবাজারে দেখতে আসছি সমুদ্র। এখন এতক্ষণ যত কাহিনী করছি আমি কিন্তু সমুদ্রের কাছে আসি নাই। হ্যাঁ দাঁড়ান, ওয়েট ক্লিয়ার। হ্যাঁ তো কী করছি যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে ফেলেছেন। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কথা বলি। এই যে আমি এখন সমুদ্রের পাশে, সমুদ্রের গর্জন শুনবো। তো এত জার্নি করলাম এই সমুদ্র দেখার জন্য, এই যে প্রথমবার সমুদ্রের কাছে চলে আসছি। এই যে আমি এখন সমুদ্রের পাশে নামতেছি। এই যে টুরিস্ট চেয়ারগুলো, একটু পরে এগুলো চেয়ার নিয়ে বসবো আমরা, মানুষজন বসে আছে। এই যে কোলাবার বাচ্চা বাচ্চা আছে। যাই হোক, এই যে দেখেন পানি এনে চলে আসছে। এই যে সমুদ্র অন্ধকার, কিন্তু তাও দেখতে হবে, এখন কথা কিছু নাই বুঝছেন। অন্ধকার থাকুক কিন্তু সমুদ্র তো দেখা যাচ্ছে। হ্যাঁ সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন কিনা আশা করি। এই দেখেন এই যে মানুষজন এখানে করতেছে, বালু টালু নিয়ে খেলাধুলা করতেছে। আসলে এনে একটা ব্যাপার আছে কি জানেন, একটা ভিডিওতে আমি বলে ফেলাই, মানে আমার ভালো লাগছে, এত নিয়ম শৃঙ্খলা মানতে পারবো না। এই যে সুন্দর ঢেউ আসতেছে, সমুদ্র কক্সবাজার। আর কী বলতেছিলাম জানি, ও আচ্ছা যেটা বলতেছি এটা হচ্ছে এই সেই দিক দিয়ে হাঁটি, তো মানুষজন কী করতেছে, কী করে এটা দেখি। এই সমুদ্রের একটা ব্যাপার আছে কি, এটা আমি আমার ঢেউ আসে পরে এত জোয়ার আসতেছে মনে হয়। সমুদ্রের একটা ব্যাপার মানে আমি আপনাদেরকে বলি, মানে আমার একটা নিজস্ব মতামত আর কি। মানে হোটেল থেকে যখন বের হই সন্ধ্যার দিকে বা রাতে, এখন তো মনে করেন যখন ভিজার কথা না, মানে এখন গোসল করবো না এটাই মানে ঠিক। কিন্তু মানে একটা ব্যাপার হয় কি, ধরেন সমুদ্রে আসলাম, সমুদ্রের পাশে যদি খালি একটু একটা বার পায়ের মধ্যে খালি একটু পানি যদি লাগে, তাইলে আপনি জীবনেও এটাকে আর ইগনোর করতে পারবেন না। আপনাকে অবশ্যই পানিতে মনে হবে যে একটু নামি, মানে ভালো লাগবে আর কি নামতে। তো এই যে লাবণী বিচে হাঁটতেছি, এই যে ওই পাশে মানুষজন সব এই যে টুরিস্ট চেয়ারে বসে আছে, আমরা বাম পাশে। আসলে বিষয়টা কি জানেন, এই যে বাজার কক্সবাজারের নাম হয়েছে, কিন্তু এত মানুষজন আমার ভালো লাগে না। যেখানে মানুষজন কম, এই দেখেন মানুষজন এখানে টুরিস্ট চেয়ার নিয়ে বসে আছে। আমি হাঁটতেছি, সবাই আমার দিকে তাকায় আছে কেন, কারণ এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এইগুলো তো সবাই করে না, মনে হচ্ছে বিরাট বড় ব্লগার আমি। আসলে কিন্তু আমি শহরে নতুন, এলাকায় নতুন। তো যাই হোক, আমি নিজে একটু সমুদ্র দেখি, আশা করি আপনারা এটা দেখছেন। এই অন্ধকারের মধ্যে এর থেকে বেশি ভালো কিছু দেখানো সম্ভব না। তো এই যে এখন জোয়ার আসতেছে, এতক্ষণ ভাটা ছিল। এই যে দেখেন ঢেউগুলো একদম পারে চলে আসতেছে। ঠিক আছে, আপাতত একটু ভিডিওটা স্টপ করে আমি নিজে একটু টুরিস্ট চেয়ার নেই, চেয়ার নেওয়ার পরে আবার আপনার সাথে একটু আলাপ করবো না। আপাতত একটু থামি। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, দেন কত সুন্দর একটা চাঁদ। ওয়াও, এই সমুদ্রের পাশে জ্যোৎস্না, জ্যোৎস্না। আবার এই দেখেন ঢেউ একদম পাশে এসে পড়তেছে, ঢেউ খুব সুন্দর কাছাকাছি ঢেউ আসছে। তো এই যে দেখেন সমুদ্রের পাশে জ্যোৎস্নারা। তো যেটা বলতে চাইছিলাম, আজকের ভিডিওটা মোটামুটি নেই, সানডে মানডে ক্লোজ, মানে আজকের দিন যা যা করলাম মোটামুটি দেখাইলাম। এখন এই যে সমুদ্রের পাশ থেকে বিদায় নিচ্ছি, 10টা বাজে রাত, এখন হোটেল রুমে চলে যাব, রুমে গিয়ে রেস্ট নেবো, কারণ কালকে সকালে সুন্দর করে কিন্তু ঘোরাঘুরি করতে হবে। আজকে কিন্তু তেমন ঘোরাঘুরি হয় না, আজকে খালি আসা যাওয়া হয়েছে। তো যাই হোক, আজকের এই যে কক্সবাজারের একদম কই থেকে শুরু হলো, চিটাগং বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। তো এই আজকের ওই পর্ব, মানে আজকের দিনের পর্ব এখানে সানডে মানডে ক্লোজ। ঠিক আছে, সবাইকে আবারও কক্সবাজারের সমুদ্রের পাশ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভিডিওটা, এই পর্বটা শেষ করছি। আগামীকালকে কক্সবাজার আপনাদের কিছুটা ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো শুভরাত্রি, সানডে মানডে ক্লোজ। হ্যাঁ না, ও চাচা এখানে এত সাজানো কোথায়, হ্যাঁ না কোথায়? ঠিক আছে, বাই।